রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক করছো বা মাধ্যমিকে ভর্তি হয়েছো তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক দেওয়ার জন্য জুন সেশনে ভর্তি হয়েছো, তাদের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের নোটিশ কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। অর্থাৎ আজকের এই ভিডিওতে মূলত তোমাদের রেজিস্ট্রেশন কার্ড সংক্রান্ত আলোচনা করব। যে কার্ডটি দ্রুত সংগ্রহ করে নিয়ে দেখে নিতে হবে তোমার নাম, গার্জেন নেম, ডেট অফ বার্থ বা ছবি, সিগনেচার কোনো কিছু ভুল রয়েছে কিনা। সমস্ত কিছু তথ্য সঠিকভাবে জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, এটাই হচ্ছে তোমাদের নোটিশ। এই নোটিশটি কিন্তু কোনো স্টুডেন্টকে বা শিক্ষার্থীকে উদ্দেশ্য করে নয়, প্রত্যেকটি স্টাডি সেন্টারকে উদ্দেশ্য করে দেওয়া। বোঝা গেল? যেখানে বলা হয়েছে যে নভেম্বরের 12 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ডগুলো সংগ্রহ করে নিতে। অর্থাৎ তোমার যে স্কুল বা তোমার যে স্টাডি সেন্টার, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশন কার্ডগুলো স্টুডেন্টের সংগ্রহ করে নিতে। তার মানে তোমার স্কুল যেদিন সংগ্রহ করে নেবে, ঠিক আছে, তারপরেই তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবে। ক্লিয়ার? এবার রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পরে কি করণীয়? তবুও প্রত্যেক শিক্ষার্থীকে বলবো, যেহেতু 10 তারিখ লাস্ট ডেট ডিসেম্বরের, তোমরা অবশ্যই স্কুলে খোঁজ নেবে তোমার যে স্কুল বা স্টাডি সেন্টার যে রেজিস্ট্রেশন কার্ড কবে দেওয়া হবে, নতুবা তোমরা ডিসেম্বরের 10 তারিখের পরে তোমার স্কুল বা স্টাডি সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করে নেবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টার থেকে মাধ্যমিকের সমস্ত বিষয়ের নোট সাজেশন পাওয়া যাচ্ছে। কোনো শিক্ষার্থী চাইলে স্বল্প মূল্যে নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। প্রয়োজনে বাড়িতে বসে অনলাইন বা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে। আমাদের নোট সাজেশন প্রায় 80% অ্যাবাভ কমন যোগ্য। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কোনো ডেলিভারি চার্জ নেই। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। দেখো, তোমরা এই ধরনের একটি কার্ড পাবে, যে কার্ডে এখানে তোমার দেখবে স্টাডি সেন্টার নেম লেখা থাকবে এবং তোমার স্টাডি সেন্টারের কোড লেখা থাকবে। এখানে তোমার ছবি থাকবে এবং তার নিচে থাকবে এখানটাতে সিগনেচার। সবার প্রথমে যেটা দেখে নিতে হবে ছবি ঠিক আছে কিনা, কারণ অনেকের ছবি কিন্তু উল্টো আসে। মানে ছবি ধরো এইভাবে আসা উচিত, ছবি ধরো এইভাবে আসা উচিত, কিন্তু অনেকের দেখা যায় এই ছবিটি কি হয়ে যায়, এটা হচ্ছে উল্টো হয়ে যায়। বোঝা গেল? অনেকের উল্টো চলে আসে। তো এটাই ঠিক। তো দেখে নেবে যে ছবিটি ঠিকঠাক আছে কি। সেম একইভাবে সিগনেচারটাও ঠিক রয়েছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। বোঝা গেল? এবার দেখে নাও, এখানে স্টুডেন্টের নেম লেখা থাকবে। তোমার নামের স্পেলিং ঠিক আছে কিনা চেক করে নিতে হবে। দ্বিতীয়ত তোমার গার্জেন নেম, এটাও ঠিক আছে কিনা দেখে নিতে হবে। তার সঙ্গে তোমার যে ডেট অফ বার্থ, এটাও তোমাকে দেখে নিতে হবে। আর কোনো কিছু তোমার দেখার নেই। তাহলে কি কি দেখে নিতে হবে? নিজের ছবি, সিগনেচার, নাম, গার্জেন নেম এবং ডেট অফ বার্থ, এইগুলো ঠিক আছে কি। এই সাবজেক্টগুলো প্রত্যেকেরই কমন, অর্থাৎ মাধ্যমিকে তোমাদের যে সাতটা সাবজেক্ট থাকা দরকার সেই সাতটা সাবজেক্টই এখানে রয়েছে। অর্থাৎ তুমি এই সাতটা সাবজেক্টে এক্সাম দিতে পারো। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ফর্ম ফিল আপ কবে, এক্সামের আগে কি কি করণীয়, তোমাদের ফ্রি ক্লাস, ফ্রি সাজেশন, সমস্ত কিছু তথ্য সঠিকভাবে সবার আগে পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার কারণ যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে।
তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে বলবো রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করে নিতে এবং নিজের কাছে যত্ন সহকারে রেখে দিতে। কারণ এটা না হলে কিন্তু কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। তবে বলে রাখি, পরীক্ষার আগে যে সমস্ত শিক্ষার্থী ফর্ম ফিল আপ করবে তারাই কিন্তু ফাইনাল এক্সাম দিতে পারবে। ফাইনাল এক্সামের সমস্ত সাজেশন এই চ্যানেলে অলরেডি আপলোড শুরু হয়েছে বা আস্তে আস্তে আপলোড করে দেওয়া হবে। তাই সবাইকে বলবো পাশে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। পরিচিত বন্ধু বান্ধব থাকলে অবশ্যই শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে সমস্ত আপডেটগুলো সবার আগে পেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো।